স্যার তো লাইভে এসেছিলেন, কি আপডেট দিল? অনেকেই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শুনেছেন স্যারের আপডেটগুলো। তো যারা ফাউন্ডার রয়েছেন, স্যারের আপডেটগুলো আপনাদের মাঝে একটু রিসার্চ করার চেষ্টা করব। স্যার কি আপডেট দিল, এক কথায় পুরো ভিডিওটা থেকে স্যার কি মেসেজ ফাউন্ডারের উদ্দেশ্যে পাঠাতে চেয়েছেন সেই বিষয়টা আপনাদের মাঝে আমি তুলে ধরব। তো আপনি অনপেসিভের ফাউন্ডার যদি হয়ে থাকেন, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। আর ফাউন্ডার হয়ে যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা কামনা করছি। স্যার লাইভে এসেছিলেন, অনেক গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছেন, অনেক গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছেন। তো স্যারের মূল যে বক্তব্যটা সেটা হচ্ছে, এতদিন স্যার অনেক প্রতিশ্রুতি দিয়েছেন যে এই আসতেছে, এই হবে, ওই হবে, এই রকমের কথা তিনি বলেছেন। তো এখন শুধু বাস্তবতা আপনার চোখের সামনে ভেসে উঠবে, বাস্তব জিনিসটা স্যার আপনার মাঝে ফুটে তুলবে। কারণ মানুষ বাস্তবতায় বিশ্বাস করে, সেই জিনিসটাই স্যার প্রত্যেকটা ফাউন্ডারের মনের ভিতরে এই কথাটুকু কি বুঝিয়েছেন যে এখন সব কিছু আপনারা বাস্তব দেখতে পারবেন। অনপ্যাসিভ কোম্পানি কি করলো, কি করতেছে, সেই জিনিসটা আপনি বাস্তবিকভাবে দেখতে পাবেন। তো আমরা ফাউন্ডাররা এটার জন্য কি অপেক্ষা করে আছি, কারণ মুখের কথায় আর কি চিরা ভিজে না, কাজ করতে হবে, প্রুফ দেখাতে হবে, মার্কেটে প্রোডাক্ট নিয়ে আসতে হবে, প্রোডাক্ট লঞ্চ করতে হবে, প্রোডাক্ট বানাতে হবে। তো সকলে কি বাস্তবটাকেই বেশি প্রাধান্য দেয়। তো স্যার সেই বাস্তব কথাটাই তুলে ধরছেন যে এখন আমরা বাস্তবের দিকে কি বেশি ফোকাস দিচ্ছি। এতদিন অনেক প্রতিশ্রুতি দিয়েছি, অনেক কমিটমেন্ট দিয়েছি, এখন এগুলো নয়। তিনি এখন বাস্তবতা কি ফুটে তুলবেন আমাদের মাঝে ইনশাআল্লাহ। তো যারা ফাউন্ডার রয়েছেন, অনপ্যাসিভে অনেক ঘাত প্রতিঘাত চলে গিয়েছে, খারাপ সময়, ভালো সময়। একটা সময় ভালো সময় অনপ্যাসিভে ছিল, খারাপ সময় অন্ধকারে নেমেও এসেছিল, সেগুলো স্ট্রাগল আমরা করেছি, ফাউন্ডাররা করেছে। এই যে 7 বছর আমরা অপেক্ষা করলাম, আমরা যে ধৈর্যহারা অনেকে হয়নি, আবার অনেকে ধৈর্যহারা হয়েছি। স্যার সেটার জন্য কি একটা সার্ভে করেছিলেন যে আমার সাথে এখনও কি ফাউন্ডাররা আছে, না তারা কি অনপ্যাসিভকে একবারে ছেড়ে চলে গিয়েছে। তো স্যার যেটুকু চিন্তা ভাবনা করেছিলেন সেখান থেকেও তিনি 3 গুণ বেশি পেয়েছেন। তিনি বলেছেন 90% পিপল কি যারা ফাউন্ডার রয়েছে তারা কি অনপ্যাসিভে থাকার জন্য কি প্রতিজ্ঞা করেছে যে অনপ্যাসিভ যতদিন সময় নেই আমরা অনপ্যাসিভের সাথে আছি, অনপ্যাসিভের সাথে থাকব। তো এটা কথা শোনার পর বা এটা দেখার পর স্যার কি আরও আনন্দিত হয়েছেন, খুশি হয়েছেন। তিনি আমাদেরকে কি অভিনন্দন জানিয়েছেন। তো স্যারও তার কোম্পানিটাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য, টেকনোলজিকে পরিবর্তন করার জন্য তার টেক টিম তিনি কঠোর পরিশ্রম করছেন, তিনি চেষ্টা করে যাচ্ছেন, তিনি প্রতিনিয়ত চেষ্টা করছেন। তো এমন একটা বাহন তিনি তৈরি করেছেন, ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয়, এবার আমাদের ফাউন্ডারের জন্য ভালো কিছু একটা হবে, আমাদের ভালো সময় আসবে। কারণ স্যার ভুল থেকে, সেই ভুলটা থেকে নিজেকে সংশোধন করেছেন। আপনারা দেখেছেন স্যার এই ভিডিওতে কিছু মানুষের কথা বলেছেন যারা অনপ্যাসিভের সাথে একটা সময় ছিল। স্যার যাদেরকে বিশ্বাস করেছিলেন, যাদেরকে সুযোগ দিয়েছিলেন, তারা কি বিশ্বাসঘাতকতা করেছে। তো তারা এই অনপ্যাসিভকে দেখে এখন কি জ্বলবে যে আমরা অনপ্যাসিভের সাথে কি করেছি। এই কথাগুলোই স্যার বুঝিয়েছেন তার এই ভিডিও বার্তায়, এই ওয়েবনেটটায়, এই সেমিনারটায় স্যার এই জিনিসটাই বুঝিয়েছেন
যে স্যার এখন যেটা তৈরি করেছে, যারা অন প্যাসিভকে নিয়ে নোংরামি করেছে, যারা অন প্যাসিভকে ধ্বংস করার চেষ্টা করেছে, তারা বুঝতে পারবে, তারা জানতে পারবে, তাদের একটু হলেও মনে খারাপ লাগবে যে আমি এই কাজটা কিভাবে করেছি। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনি অন প্যাসিভের ফাউন্ডার, আপনি স্যারের সাথে আছেন, আপনি সেই প্রতিজ্ঞাবদ্ধ করেছেন, তো স্যার আপনার জন্যই কাজ করছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই ভালো কিছু নিউজ আমাদের মাঝে চলে আসবে। তো ভিডিও শুরুতে তিনি আমাদের অন প্যাসিভের নামে যে একটা মামলা হয়েছিল, সেই মামলা সম্পর্কে কিছু কথা তিনি বলেছেন। আপনারা যারা ফাউন্ডার রয়েছেন আপনারা শুনেছেন। আমাদের আইনি যে দল, এক কথায় আমাদের মামলাটা লড়ার জন্য অন প্যাসিভের যে মামলাটা রয়েছে SEC, এক কথায় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে মামলাটা, এখানে অনেক অভিজ্ঞ আইনজীবী দ্বারা, অনেক বড় মাপের আইনজীবী দ্বারা এটা কি একটা সমাধানের পর্যায়ে হওয়া আসতেছে, এটার হয়তোবা সমাধান হয়ে যাবে। তো এই সুসংবাদটা স্যার কি আমাদের এখানে দিয়েছেন, কারণ অনেক বড় একটা আইনি দল এখানে কাজ করছে এবং স্যার তাদেরকে কি সলিউশন দিচ্ছে যে কিভাবে এটা সমাধান করা যাবে। তো এটা খুব বেশ ভালো অগ্রগতি পাচ্ছে স্যার, সেই জিনিসটা বললেন। তো এই SSC কেস সম্পর্কে স্যার আবারও তিনি মেসেজ দিয়েছেন যে এটা নিয়ে একটা তিনি ওয়েবিনার সেমিনার আমাদের মাঝে করবেন, যে প্রথম থেকে কি হলো, কি কারণে এই মামলাটা হলো। কারণ এই SSC কেস সম্পর্কে আমাদের ফাউন্ডারের ভিতরে অনেক ধরনের চিন্তাভাবনা, কারণ বাংলাদেশেও অন প্যাসিভকে কি নিষেধাজ্ঞা দিয়েছে বিভিন্ন ধরনের ব্যাংক। কী কারণে দিয়েছে? সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মামলায় আমেরিকায় অন প্যাসিভকে জালিয়াতির সাথে তুলনা করেছে। তো এটার পর বাংলাদেশ থেকে এটারও কি লেনদেন সব কিছু বন্ধ করে দিয়েছে। তো আমাদের বাংলাদেশে ফাউন্ডারের মাঝেও কি একটা নেগেটিভিটি ছড়িয়ে পড়েছিল, নেগেটিভ বার্তা কি পৌঁছে গিয়েছিল অন প্যাসিভকে নিয়ে, যেটা একটা স্ক্যাম, MLM কোম্পানি, ভুয়া কোম্পানি, টাকা মেরে দেবে, এই ধরনের। তো এই মামলাটা আমাদের অন প্যাসিভ কোম্পানি, এই মামলাটা হওয়ার কারণে অনেক সময় লেগেছে। অন প্যাসিভের এখানে সময় গিয়েছে এবং এখানে অনেক সম্পদও গিয়েছে। আচ্ছা, সেই জিনিসটা আমাদেরকে বুঝিয়েছেন যে এখানে অনেক সময় গিয়েছে, সম্পদও গিয়েছে, এটা সময় সাপেক্ষ একটা বিষয় ছিল। তো এটার জন্যই আমাদের অন প্যাসিভ কি পিছিয়ে ছিল, এটার জন্য সামনের দিকে এগিয়ে যাওয়া যাচ্ছিল না। তো স্যার এটাকে নতুনভাবে রিপেয়ার করে নতুন একটা বাহন তৈরি করেছেন ইতিমধ্যে। খুব শীঘ্রই তিনি এটাকে মার্কেটে নিয়ে আসবেন, লঞ্চ করবেন। অন প্যাসিভের ব্যাকহ্যান্ডে যে প্রোডাক্ট তৈরি হয়েছে, এইবারে একটা করে প্রোডাক্ট যখনই তৈরি হবে তখনই তিনি লঞ্চ করবেন, একবারে 50টা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসবেন, এই ধরনের চিন্তাভাবনা স্যার কি মাথা থেকে ছেড়ে ফেলেছেন। তিনি একটা প্রোডাক্টই নিয়ে আসবেন এবং যেদিন এটা প্রোডাক্ট লঞ্চ হবে সেদিন থেকেই কাস্টমার, ফাউন্ডার যারা রয়েছে, আমরা সকলে সারা পৃথিবীর মানুষই এটাকে ব্যবহার করতে পারবো। আর সেভাবে এটাকে তৈরি করে স্যার আমাদের মাঝে নিয়ে আসতে চান এবং এটা কি খুবই একটা আলোচিত প্রোডাক্ট হবে, এটা একটা ভাইরাল প্রোডাক্ট হবে, অন প্যাসিভকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমাদের ফাউন্ডারের স্বপ্নকে কি অনন্য উচ্চতায় পৌঁছে দেবে। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে বলবো, স্যার এখানে সব কিছু বিস্তারিত আমাদেরকে খোলামেলাভাবে সব কিছুই তিনি শেয়ার করেছেন, কিন্তু স্যারের উপরে আমাদের অনেক ফাউন্ডারের বিশ্বাসটা কি ভেঙে গেছে। তো এই বিশ্বাসটা যে ভেঙে গিয়েছে, এই বিশ্বাসটা কেন ভাঙলো, এই জন্যই তিনি কি এবার বাস্তব রূপে সব কিছু করে দেখাতে চান, বুঝতে পারছেন? তো বাস্তবতা কি জিনিস সেটাই তিনি ফুটে তুলেছেন। এক কথায় আমরা যারা ফাউন্ডার রয়েছে এবার অন প্যাসিভকে একটা প্রফেশনাল কোম্পানি হিসেবে আমরা মার্কেটে দেখতে যাচ্ছি। এক কথায় আমাদের যে প্রোডাক্টগুলো আসবে এটা বাস্তবসম্মত, এর আগে যা হয়েছে হয়েছে, সেখান থেকে সমাধান নিয়ে সেখান থেকে সংশোধনের পথ বের করে স্যার ভালো কিছু আমাদের জন্য নিয়ে আসতে চলেছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন অন প্যাসিভের উপর এই আস্থাটা, এই বিশ্বাসটা আবার আপনি কি নিজের মনের ভিতরে গেঁথে নিন। অন প্যাসিভ আপনার জন্য কাজ করছে, অন প্যাসিভ আপনার স্বপ্ন পূরণ করবে। 7 বছর হয়েছে, এখানে অনেক কিছু হয়ে গেছে। অন প্যাসিভ নতুন করে শুরু করেছে, নতুন বাহন তৈরি করেছে, যে বাহনটা আপনাকে ভাইরাল করবে ইনশাল্লাহ।
আমার কথাটুকু কি বুঝতে পেরেছেন? অন প্যাসিভ প্রফেশনাল ওয়েতে বাস্তবিকভাবে আমাদের মাঝে আসতে চলেছে, আর সেই কাজটা এস স্যার এবং টেক টিম করছে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা টেনশন করবেন না, আপনি আপনার ফাউন্ডার পজিশনটাকে ধরে রাখুন এবং বিশ্বাস রেখে এখানে যুক্ত থাকুন। ইনশাল্লাহ লাস্ট যে ওয়েবিনারগুলো হবে এস স্যার খুব শীঘ্রই হয়তো আমাদের মাঝে আসবেন এবং আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট তিনি শেয়ার করবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।